তো বন্ধুরা, এবছর আমাদের জমিতে এই যে এই ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলোকে নাকি আমরুল ঘাস বলে। কিন্তু দেখো আমাদের ধানের মানে চেহারা অতটা ভালো নেই। অনেকের ধান খুব থোপাইছে, মানে অনেক চারা উঠেছে নতুন নতুন, কিন্তু আমাদের দুটো করে বিচন দিয়ে ধান লাগানো হয়েছিল, আর ধানের চেহারা অতটা ভালো হয়নি। কিন্তু সার দেওয়া হয়েছিল, কিন্তু অনেকে তো আবার সারও দেয়নি। আলু বাড়ির জমিতে ধান লাগিয়েছে, কিন্তু আমাদের জমিতে আলু লাগানো হয়নি, সেই জন্য নাকি আমাদের জমি লাল লাল হয়ে গেছে পাতাগুলো একটু। আর সবার ধান ক্ষেত কিন্তু কালা মচমচা হয়েছে, কালো না, সবুজ। তো যাই হোক, অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করছি, এরপর সব উপরালার ইচ্ছা। যা করণীয় করতেছি, সার দিতে লাগে সার দিচ্ছি, ধান এভাবে এই যে জঙ্গলগুলো পরিষ্কার করতে লাগে পরিষ্কার করে দিচ্ছি, এরপর ভগবানের ভরসা। তো শুভ সকাল আমার প্রিয় পরিবার, আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন সকালে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো আজকে হলো শুক্রবার, আর এখন বাজে সকাল 6:30 হবে। আসছি আমরা 6টার সময়, আসছি আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো কালকে ধান ঢেলানো শেষ হয়নি, তো হিয়ার বাবা আসছে আজকে, না কালকে আসছে রাত্রেবেলা। তো আজকে যে সকাল সকাল দুজনেই চলে আসছি ধান ক্ষেত নেলানোর জন্য। তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তো ভাবছিলাম যে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনে হয় শেষ হয়ে যাবে ধান নেলানো, কিন্তু অনেকটা সময় লেগেছিল। দেখো কি পরিমাণে ঘাস হয়েছে, আর জমিটা অনেকটা শক্ত হয়ে গেছিল, কারণ কয়েকদিন জল ছিল না। আজকাল সবার জমি এরকম হয়েছে, অনেক দিন ধরে বৃষ্টি নেই, মোটরের জল দিয়ে পাত্তা পাওয়া যাচ্ছে না আর কি। 2 দিন 1 দিন পর পর জল দেওয়া হয়, তবু জমিতে জল থাকে না। শুধু দেখো এই দিকের ক্ষেতটা সবুজ টুকটুকা লাগছে, আর আমাদের ক্ষেতটা কিন্তু একটু লালচা লালচা ভাব হয়েছে। তো আজকে তো আবার সার দেওয়া হয়েছে, আজকে না কালকে বাবা আবার সার দিয়েছে। তো এখন জঙ্গলগুলো পরিষ্কার করে দিলে দেখা যাবে কীরকম হয়। তো যাই হোক, কিছুদিন ধরে ব্লগে আমি বাড়ির কাজকর্ম সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কালকেও দেখো সারাদিন মাঠের মধ্যেই ছিলাম, আর আজকে সকাল সকাল চলে আসছি। এরপর অনেক ঝামেলা আছে, তো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হয়তো আমার ব্লগ তোমাদেরকে ভালো লাগছে না, তো তোমাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, তোমরা দয়া করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে সময় দাও। আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য। আমাদের ধান নেলানো শেষ, আমরা এখন চলে এসেছি বাড়িতে। এসে দেখি বড় মেয়ে রুটি বানিয়েছে, শুকটি মাছ ভাজা করেছে, তো এগুলো দিয়েই ওর বাবা খাচ্ছে রুটি, আর আমিও এখন খেয়ে নেবো পান্তা ভাত। তো কালকে বাবা এসেছিল রাত্রেবেলা, আর নিয়ে এসেছে এই যে দেখো কচুরলতি। তো এটা আজকে রান্না করব। আর নিয়ে এসেছে সাথে একটা চাল কুমড়ো। তো আমরা এখন তাড়াতাড়ি সবজিগুলো কুটে নিব, আর এই যে ভূমি বোন আমাকে সাহায্য করবে সবজি কুটে দিতে। তো এখন বাজে 11টা, 11:30। তো স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, যাচ্ছি ভোট দিতে। হিয়ের বাবা গেছে চলে, আর আমার একটু লেট হলো। আমি আবার গেছিলাম মোটরের এখানে মোটরটা বন্ধ করে দিয়ে চলে আসলাম। তো ভোট দিয়ে এসে তারপরে রান্না বান্না করব। তো চলো তাড়াতাড়ি যাই, রোদ্র উঠে গেছে এখন, জানি না আবার ভিড় হয়েছে নাকি। তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আমাদের এখানকার। আগে হিয়া এই স্কুলে পড়তো, এখন হিয়া তো এই স্কুল থেকে চলে গেছে সবাই। আগে মাঝে মাঝে আসতাম এখানে মিটিং হলে, এখন আসাই হয় না, অনেক দিন পর আসলাম আজকে।
এই যে এইখানে এসে হিয়ের বাবার সঙ্গে দেখা হয়ে গেল, ও আসছে অনেকক্ষণ আগে, এখনো নাকি ভোট দেয়নি। চলো, দেখো গাড়ি চলে আসছে, এই গাড়িতে করে মনে হয় পুলিশ আসছে। তো মা রান্না বসিয়ে দিয়েছে, তো মা ভোট দিয়ে চলে এসেছে। আর আমার স্নান করা শেষ, ঠাকুর পুজো শেষ, তো দিদি এখন ঘর মুছছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মা কি কি রান্না করতেছে। শুটকি মাছ দিয়ে কচুর তরকারি ভালো লাগে, তো শুটকি মাছটা নেই, রান্নাটা হয়ে গেছে, এমনি বানাচ্ছি। তো এখানে চাল কুমড়োর তরকারি। তো এই যে আমার কচুর লতার তরকারি হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:08। মা কাপড়গুলো তুলে নাও, আর ভূমি শুকনো কাপড়গুলো তুলো। হাফ প্যান্ট মিলে আর এইখানে বড় মেয়ে যে কি করলি এতক্ষণ ধরে বলতো? তারপর মেজো মেয়ে সন্ধ্যা প্রদীপ দিয়েছে, বড় মেয়ে ফুলের গাছে জল দিয়েছে, ছোট তো নেই, ও আজকে আসার কথা ছিল, আজকে ভোট, সেজন্য ও দিতে বলছে আজকে নিয়ে আসবে না। আর কালকে নাকি মা ডাক্তারের ওইখানে যাবে দাঁত তুলতে, তো সেজন্য মা বলছে দাঁত তুলতে যাব, তো হিয়াকে সঙ্গে করে নিয়ে যাব, তো থাক আজকের দিনটা, দাঁত তুলে এসে তারপরে পাঠিয়ে দেব। এদিকে হিয়ার বাবা রেডি হয়েছে, আমাদের জন্য কিছু খাওয়ার জিনিস নিয়ে আসবে। কি জিনিস নিয়ে আসবে জানি না, মেয়েরা অনেকক্ষণ থেকে বলছে যে কিছু খাওয়ার জিনিস নিয়ে আসো, কিছু খাওয়ার জিনিস নিয়ে আসো। আর আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, আমি ভিডিও পাবলিক করে একটু এই যে এখানে বসে আছি, মাথা মানে কি কপালটা একটু যন্ত্রণা করছে। তো এখন এইখানে একটু বসে ভাবছি কি করব, জামা কাপড় ভিজিয়ে রেখেছি সার্ফ দিয়ে, জানো ধোয়াই হয়নি, মাথার যন্ত্রণার জন্য ধুতে পারিনি, তো এখন ধুয়ে দেবো। সন্ধ্যাবেলায় কাপড় ধোয়া যায় না, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে এর আগে, তো এই যে শরীর অসুস্থতার জন্য মানে খারাপ লাগছিল। ওখানে পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছে। আর এখানে পেঁয়াজ কাটা, টমেটোর কাটা, আর এই যে কাঁচা লঙ্কা, আদা এসব বেটে নিয়েছে, মানে পাস্তা বানাতে যা কিছু লাগে সব রেডি করে নিয়েছে। তো এই যে আমাদের এখন খাওয়া রেডি, তো এটা এখন সবাইকে দিয়ে দিচ্ছি, ভাগ করে নিচ্ছি। আসো সবাই। দারুণ হয়েছে। আজকেও এসে কর কম্পিটিশন, না নাকের জল চোখের জল একখানে করে খাবি। তো চলো আমিও খেয়ে নেই। তো ঠামার জন্য রাখছিস? খেয়েছে। তো মাকে নাকি দিয়ে দিয়েছে। চলো আমরা এখানে খেয়ে নেই। আমার মাথাটা ব্যথা করছিল, যে তেল দিয়ে দিয়েছে, এখন একটু মাথাটা ব্যথাটা কমলো। বাহ দারুণ হচ্ছে। ডিম দিছিস? তো তেলটা দেওয়ার পর একটু মাথার যন্ত্রণা কমে গেছে। কি বললি ভূমি? তোমারগুলো দেখাবো? সস দিয়ে একদম মাখা মাখা করেছে। সস
খেতে ভালোবাসে মেজো মেয়ে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম আবার তোমাদের সামনে পরের দিন। কালকে শরীরটা ভালো ছিল না, আর ভিডিওতে সেরকম কোনো কিছু শেয়ার করাও হয়নি। আসলে কি বলতো, মাঠে ঘাটে কাজ করলে মানে বাড়ির কাজকর্ম একটু শেয়ার করতে আমার অসুবিধা হয়। তো সেই কারণে তো কয়েকদিন ধরে সত্যি ভিডিওটা আমার ভালো হচ্ছে না, শেয়ার করা ঠিকঠাকভাবে হচ্ছে না। কালকে দেখো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়াগুলো শেয়ার করতে ভুলে গেছিলাম। তো মানে এত জ্বালা যন্ত্রণা টেনশনের মধ্যে আমার চলতে হয়, মানে সব রকমের চিন্তা করতে হয়। কখন ক্ষেত বাড়িতে কী করব, কি ঔষধ দিব, কি সার দিতে হবে, কখন ধানটা নেলাতে হবে, বাড়িতে কখন কি কাজ করব, আর টাইটেল কি দিব, থাম্বনেল কিভাবে বানাবো, ভিডিওটা কিভাবে এডিটিং করব, কি শ্যুট করব কি শ্যুট করব না, মানে নানান ধরনের জ্বালা যন্ত্রণা সব কিছু আমার মাথার উপর আর কি। তো এত কিছু ভাবতে ভাবতে আমি ভুলিয়ে যাই কোনটা করলাম আর কোনটা করলাম না, সেটাই আমি নিজেই ভুলে যাই। তো খাওয়া দাওয়া মানে রান্না বান্নার পর যে খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি, সেটা আমি নিজেও ভুলে গেছিলাম। এখন এডিটিং করতে গিয়ে দেখি এরকম অবস্থা, ভিডিওর কোনো লাইন নেই। তো এক বোন আবার কমেন্ট করে বলেছে বাংলাদেশ থেকে যে দিদিভাই তোমার ডেলি ব্লগের এখন কোয়ালিটিটা অন্যরকম হচ্ছে, কিছুদিন ধরে ভালো লাগছে না। তো সত্যি তুমি কি বলবে, আমি নিজেও বুঝতে পারছি কোয়ালিটিটা সত্যি আমার ব্লগের অন্যরকম হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে না। তো যাই হোক, মাঠের কাজকর্ম করলে এরকমই হয়, একটু বেশি মানে চাপটা একটু বেশি পড়ে যায়। বাড়িতে থাকতাম, বাড়ির কাজকর্ম করতাম, তাহলে মানে একটু চিন্তা ভাবনা করে কাজটা করা যায়, কি দেখাবো না সেটা মাথায় থাকে আর কি একটু। তো বর্তমান আমার মাঠের কাজ শেষ হয়ে গেছে, তো এখন থেকে চেষ্টা করব ভালোভাবে শেয়ার করার। আর মাঠের কাজ শেষ হয়ে গেছে মানে কি, কিছুদিন পর আবার শুরু হয়ে যাবে ধান কাটা পালা। তো এর মধ্যে আবার যদি কাজের খবর আসে তো অবশ্যই যেতে হবে, না গেলেও আবার হয় না। কারণ শুধু শুধু একটার উপর নির্ভর করে থাকলে হয় না, সব দিকটা দেখতে হয়, সব দিকে চেষ্টা করতে হয়। আবার হ্যাঁ, এক বোন কমেন্ট করে বলেছে যে দিদিভাই তুমি মাঠে কাজ করো কেন, তোমাকে তো দেখে মনে হয় না তুমি এত গরিব, তোমার মেয়েদেরকে দেখে তো মনে হয় না, তোমার নিজেদেরকে দেখে তো মনে হয় যে তারা ভালো পরিবারের সন্তান আর কি। তো আমার মানে আমি কিভাবে চলি না চলি সেটা আমার মানে প্রথম থেকে যারা আমার ব্লগ দেখছে তারা তো অবশ্যই জানে, কি আর নতুন করে বলবো, আমার বলার কিছু নেই। আমি কিভাবে চলি, কতটা কষ্ট করে, কতটা আমার মায়ের টেনশন নিয়ে কিভাবে চলতে হয়, সংসারটা আমি কিভাবে পরিচালনা করছি সেটা সবাই জানে যারা আমার প্রতিদিন ডেলি ব্লগ দেখে। মানে কোথাকার জল কোথায় যে গড়িয়ে যায় তার ঠিক নেই। আর অনেকেই আমাকে হেল্প করছে, আমার কাকিমা দিদিভাই তার মধ্যে আমাকে হেল্প করছে। আমি মাঠে কাজ করি, এদিকে ইউটিউবে কিছু ইনকাম আসে। তো হিয়ের বাবা টুকিটাকি একটু কাজ করে, এভাবেই আর কি আমাদের সংসারটা চালাতে হচ্ছে। আর তো আর বাচ্চাদের কথা কি বলবো, ওরা সবসময় টিউশন যায়, স্কুল যায়। তো ওদের পোশাক আশাক দেখে কি বলবো, মানে কারো পোশাক আশাক দেখে বিচার করা এখন যায় না। যত গরিব হোক না কেন, এখন সবাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করে। আর বাবা মা কষ্ট, যত কষ্ট হোক না কেন, বাবা মা সবসময় চায় বাচ্চাদেরকে একটু যত্নে আগলে রাখতে। তো আর সেটাই আমরা করি আর কি, আমাদের যত কষ্ট হোক না কেন, আমাদের মন চায়, আমার মন চায় বাচ্চাদেরকে একটু ভালো পড়াতে, ভালো খাওয়াতে। তো যতটুকু আর কি আমার সম্ভব হয়, কষ্ট করে হলেও আর কি চেষ্টা করি, এটাই। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, একটা জিনিস আমি নিয়ে এসেছিলাম বাজার থেকে সেদিন, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, আসলে আমি নিজে ভুলে গেছিলাম কাজের চাপে। আর জিনিসটা সেরকম আমার এখনও ব্যবহার করা হয়নি, যেদিন নিয়ে এসেছি তারপরের দিন ব্যবহার করেছিলাম, কিন্তু একটু কাজের চাপে ছিলাম, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো ভাবলাম চলো আজকে এই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। কি জিনিস নিয়ে আসছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ, তো এটা কেন বাকি থাকবে, তোমাদের সাথে আগে শেয়ার করি, তারপরে মানে জিনিসটা আমি ব্যবহার করব। তো জিনিসটা হয়েছে কি, অনেক দিনের আমার ইচ্ছা, আমার এই জিনিসটা নিয়ে আসার। তো নিয়ে আসা হয়নি, ইউটিউবের পেমেন্ট পেয়ে আমি এই জিনিসটা নিয়ে আসছিলাম। এর আগে একটা নিয়েছিলাম বন্ধুরা, ওটাও আমি ইউটিউবের পেমেন্ট পেয়ে নিয়েছিলাম।
ইউটিউবের পেমেন্ট না পেয়ে আমি নিয়ে আসিনি, কারণ এটা আমার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য এই জিনিসটা। তো ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য জিনিসটা ভিডিও করে টাকা ইনকাম করে তবে আমি এই জিনিসটা নিয়ে আসছি। প্রথমে তো নিয়ে আসিনি কেন বলো তো, আগে ভাবছিলাম যদি ভিডিও করব, ভিডিওতে যদি আমি ইনকাম করতে না পারি, যদি কিছু করতে না পারি, তাহলে বেকার বেকার টাকা নষ্ট করে আমার টাকাগুলো জলে যাবে। তো সেই ভেবে কিন্তু প্রথমেতে আমি নিয়ে আসিনি। তো যখন আমি প্রথম পেমেন্ট পেয়েছিলাম, এরপরে মানে ইউটিউবের পেমেন্ট পেয়েই আমি একবার এই জিনিসটা নিয়ে আসছিলাম। এটা না, এটার থেকে বড় একটা নিয়ে আসছিলাম। তো ওটা তো আমি ব্যবহার করছি, কিন্তু এখন ছোটোরও প্রয়োজন হয়। অনেক রকমের জিনিস ভিডিও করতে গেলে অনেক রকমের জিনিসের প্রয়োজন হয়। তো জিনিসটা হয়েছে এই যে, এটা হয়েছে ছোট স্ট্যান্ড। তো এর আগে কিন্তু আমাকে একটা কাকিমা দিয়েছিল, আমেরিকার কাকিমা আমাকে দিয়েছিল, অনলাইনে পাঠিয়েছিল। তো সেটা ব্যবহার করেছি, অনেকদিন ব্যবহার করেছি। ব্যবহার করতে করতে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যবহার করা হয়, তো সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল। তো ভাঙার পরে আমি ওটা ঠিক করার জন্য অনেক চেষ্টা করেছিলাম, দোকানে গিয়ে দেখিয়েছিলাম যে এটা ঠিক করা যাবে কি যাবে না, মানে মাথাটা নিয়ে আসতে বলেছিলাম। তো আজ পর্যন্ত নিয়ে আসেনি, বলছিল যে আনবো, কিন্তু আজ পর্যন্ত নিয়ে আসেনি। তো বাধ্য হয়ে এখন নতুন আরেকটা কিনতে হচ্ছে, কিনেছি আর কি। তো এটা হয়েছে এই যে হাত স্ট্যান্ড। তো বড় বড় স্ট্যান্ড দিয়ে সবসময় কাজ করা ভালো হয় না, তাই যে এখন তোমাদের সাথে ভিডিও করছি, এখন এই যে এই বড় স্ট্যান্ডটা ব্যবহার করছি। যখন বসে কোথাও কাজ করি বা অন্য কিছু জিনিস আমি শেয়ার করি, তখন এই জিনিসটার প্রয়োজন হয়, বা হাতে এইভাবে ইউজ করলে এটা প্রয়োজন হয়। তো সেজন্য এটা নিয়ে আসছি, একটু ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য। এই যে এটা মাথাটা লাগিয়ে নিলাম। একটা মোবাইল, আরেকটা পুরানো মোবাইলটা করে যত। তো খুব সুন্দর এই জিনিসটা, আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা। এর আগে আমি অনলাইনে অর্ডার করেছিলাম, আসছিল কিন্তু কি বলতো, ওই জিনিসটা না, কি ফ্লিপকার্টে নেওয়া হয়েছিল, জিনিসটা ভাঙা আসছিল। এই যে মাথাটা ভাঙা আসছিল, এই জিনিসটা ভাঙা আসছিল। তো আবার ফেরত পাঠিয়েছিলাম, ফেরত পাঠিয়ে আবার নতুন করে অর্ডার দিয়েছিলাম। এরপর যে আসছিলো ওই ভাঙা জিনিসটাই আবার ফিরে আসছিল। তো সেই কারণে ভাবলাম যে না, আর এইভাবে অর্ডার দিব না। তো এটা একদম দোকানে গিয়ে কিনে নিয়ে আসবো। তো দোকানে গিয়ে আমি কিনে নিয়ে আসছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা নাকি ভালো, এটা আমার পুরানা মোবাইলটা আগের। এই যে এইভাবে লম্বা করেও ভিডিও করা যাবে, এভাবেও ভিডিও করা যাবে, এভাবেও করা যাবে। কিন্তু আমার বড়টার মধ্যে না এটা হয় না, এই সিস্টেমটা নেই। আমার বড়টার মধ্যে এই একভাবেই থাকে। এই যে এরকমও বাঁকাও করতে পারি না, মানে এরকমও করতে পারি না, আবার এরকমও করতে পারি না। তো সেই মা, হ্যাঁ, এটা সব দিকে ঘোরানো যায়, দেখো এটা সব দিকে ঘোরানো যায়। এই যে এইদিকেও ঘোরা যায়, এইদিকেও ঘোরা যায়। অনেকটা সুবিধার আর কি, যেভাবে তুমি ভিডিওটা শ্যুট করতে চাইবে সেভাবেই পারবে। এটা যারা ব্যবহার করো তারা তো জানোই, অনেকেরই আছে। এই যে এটা বাঁকা করা যায়, বাঁকা করা যায়। তা কোয়ালিটিটা মানে খুব ভালো লাগে আর কি, সুন্দর লাগে। এটা নাকি গাছের মধ্যে এইভাবে আটকেও রাখা যায়, এভাবে নাকি আটকেও রাখা যায়, এভাবে ভাইকে বলছিল। গাছের মধ্যে ঝুলিয়ে ভিডিও না, কোথাও গেলে নিচে না রেখে উপরে রাখবে ভাবছো, তাহলে এই যে গাছের মধ্যে এইভাবে বাঁকা করে ঝুলানো যাবে। তো যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও। তো চলো, আজকের জন্য ব্লগটাকে আমি এখানে শেষ করছি। কাল ফিরে আসছি আবার নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।